ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো ভগবানের কৃপায়। আর আমরাও কিন্তু ভালো আছি, সবাই একদম সুস্থ হয়ে গেছি। তো আজকে শ্রিয়ান স্কুলে যেতে পারতো, কিন্তু শ্রিয়ানদের আজকে স্কুল ছুটি আছে, তাই আজ শ্রিয়ান স্কুলে গেল না। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। ব্লগটা কিন্তু আমি ওখানেই শেষ করেছিলাম যে আমি সকালে আমার স্নানের আগে কি কি কাজ থাকে, ব্রেকফাস্ট, বাসি কাজ, পুরোটা ওটা দিয়েই আগের ব্লগটা শেষ করেছিলাম। আর আজকের ব্লগটা ঠিক ওখান থেকেই আবার শুরু করছি, মানে স্নানের পর থেকে এবার আমার দুপুরে অবধি আমি কি কি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একদম স্নান টান করে রেডি, শ্রিয়ানেরও স্নান হয়ে গেছে। শ্রিয়ান অন্যান্য দিন শ্রিয়ান এই সময় থাকে না, ও স্কুলেই থাকে। ও 12টায় ছুটি হয়, 12:10-এর মধ্যে ঘরে চলে আসে, দেন ওকে আমি স্নান টান করাই। তো আজকে যেহেতু ও ঘরেই আছে তাই একেবারে ওকেও স্নান করিয়েছি, তারপরে আমি স্নান করে নিয়েছি। তো আর বেশি কথা বলবো না, দিয়ে থেকে ফুল পেড়ে পুজো দিতে বেশ ভালো লাগে না? তো এই যে গাছ থেকে ফুল পেড়ে নিয়েছি, এবার এই ফুল দিয়েই আজকে পুজো দেবো ঠাকুরকে। পুজো দেওয়া হয়ে গেছে, একদম নিশ্চিন্ত। এবারে রান্নাঘরের শান্তিতে রান্না করতে পারবো। এই পুজো দেওয়াটা কিন্তু একটা সমস্ত বড় কাজ, এটা করে হয়ে গেলেই একদম শান্তি। এদিকে ওয়াশিং মেশিনটাও কিন্তু আমি আগেই চালিয়ে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগেই। তো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, দেখি কখন কাচা হয়, তারপর জামা কাপড়গুলো মেলে দেবো। ব্যাস, সোজা চলে আসলাম কিচেনে। এসে আগে শ্রিয়ানের ডালটা নিয়ে নিলাম, ডালটাকে ভালো করে ধুয়ে জল নিয়ে চলে আসলাম। আর ডালের মধ্যে যা যা সবজি দেবো সেগুলোকেও কেটে নিচ্ছি। ওই আলু, বিনস আর কুমড়ো। গাজরটা শেষ হয়ে গেছে, তো গাজরটা আর দিতে পারলাম না, তবে সোহম নিয়ে আসবে, তো পরের দিন থেকে গাজর খাবে। তো এদিকে দেখো ডালটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিলাম। এদিকে আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো সব কেটে নিচ্ছি, কারণ আজকে করব শোল মাছ। আর শোল মাছটা কিন্তু একদম মাংসের মতোই খেতে হয়, একদম মাখা মাখা টাইপের। তো সেই জন্যই দেখো পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করে নেব। তো ভাবলাম যে এদিকে পেঁয়াজ, আদা, রসুন কাটতে কাটতে মাছটা বরং ভেজে নিই, মাছটা ভাজাও তো টাইম লাগবে না। তো এই জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ওয়াশিং মেশিনে কাচা শেষ, তবে এখন তো সময় নেই মেলার, যখন সময় হবে এসে টুকটুক করে মেলে দিয়ে যাব। তুমি অ্যাপেল খাচ্ছ? হ্যাঁ, তুমি অ্যাপেল খাচ্ছ? তোমার ভালো লাগে অ্যাপেল খেতে? হ্যাঁ, তাড়াতাড়ি অ্যাপেলটা শেষ করে আমাকে বাটিটা দিয়ে আসবে। হ্যাঁ, তো মাছ আমার সব ভাজা হয়ে গেছে। তো ভাবছি আগে শ্রিয়ানের মাছটা করে নিই। তো শ্রিয়ানের জন্য আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে শ্রিয়ানের পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর আমাদেরটা হচ্ছে এখানে লঙ্কা দিয়ে, আর শ্রিয়ানেরটা একটু লঙ্কা ছাড়া, কারণ শ্রিয়ানকে একটা ছোট্ট টুকরো লঙ্কা, কাঁচা লঙ্কা এমনি গোটাই দিয়ে দেবো। তো শ্রিয়ানের মাছটাকে করে নিই, কারণ শ্রিয়ানকে একটু কম মশলা দিয়ে করে দেবো। তো আর আমরা একটু বেশি মশলা দেবো, একটু ঝাল হবে, তাই জন্য আমাদেরটা আলাদা করবো। তো আগে শ্রিয়ানের মাছটা করে নিই। মাছের ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি, তবে ঝোলটা না হলে আমাদেরটা তো আর বসাতে পারবো না, আমাদের সব কিছুই রেডি করা আছে একদম। তো শ্রিয়ানের মাছের ঝোলটা হতে হতে কয়েকটা জামা বরং মেলেনি। তো চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। কিছুই না, একা হাতে যখন মানুষ সংসার করে না, তখন মানুষকে কিন্তু এইভাবে সময়গুলোকে অ্যাডজাস্ট করতে হয়, এইভাবে যাতে দেখতে হয় যে কোনোভাবে যেন সময়টা অপচয় না হয়। ওদিকে শ্রিয়ানের মাছের ঝোল হচ্ছে, আমার তো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে না থেকে বরং জামা কাপড়গুলো মেলে নিই, এতে আমারও কিছুটা সময় সেভ হবে, আর তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলা হবে, শুকনোও হবে, কারণ ওয়েদার তো খুব একটা ভালো না না। তো সেই মতো আমি চটপট জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যাতে সময় আমার একটুকু নষ্ট না হয়। তবে হ্যাঁ, সব জামা কাপড় মেলতে পারলাম না, আবার পরে এসে বাকি জামা কাপড়গুলো মেলবো। তো আবার চলে এলাম, দেখো শ্রিয়ানের মাছের ঝোলটা হয়ে গেছে, তাই আসতেই হতো। তো শ্রিয়ানের মাছের ঝোলটা চটপট নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আমাদের মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। ওই বললাম না, শোল মাছ কষা মাংসের মতো হয়, তো এই জন্যই একদম একটু মাখা মাখা করে করব। তো দেখো এই ফাঁকে কিন্তু আবার আমাদের মাছ হতে হতে আমি কিন্তু এখানে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর তার সাথে দেখেছো, একদিকের মেঘ কালো, একদিকে মেঘ পরিষ্কার, কখন যে বৃষ্টি নামবে জানি না। তবে ওপরের জামাগুলো ভিজবে না, নিচের জামাগুলোকে খেয়াল রাখতে হবে, বৃষ্টি নামলেই আমাকে একটু কুটিয়ে দিতে হবে, তাহলে আর ভিজবে না। তো এইদিকে দেখো আমার কিন্তু মাছ প্রায় মশলা কষেই এসেছে। মাছের এই ক্যাপসিকামটা কিন্তু আমি নিজের মতো দিয়েছি, অপশনাল, সে তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার গন্ধটা ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এদিকে দেখেছো বাসনগুলো সব ভরে আছে, তো ভাবছি মাছের জলটা দিয়েই এই বাসনগুলোকে সব ধুয়ে নেবো। তো ব্যাস, মাছের জল দেখো দেওয়া হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, টকবক করে আস্তে আস্তে ফুটছে,
এবারে চলো বাসনগুলোকে চটপট মেজে নিই এই ফাঁকে। এবার বাসন মাজা শুরু। বাসন জমিয়ে রাখতে কার ভালো লাগে বলো তো? সকালেরটা আমি সকালেই মেজে নিই, আর রান্নার পরে যেটা জমে সেটা চটপট রান্নার পরে, রান্না করতে করতে অনেক সময় মাজি। তো সেই মতো দেখো বাসনগুলো মেজে নিচ্ছে, আর শ্রিয়ান এসে লাফাচ্ছ, বুঝতেই পারছে যে মোবাইলটা মানে এখানে ভিডিও হচ্ছে, তাই জন্য একদম এসে এখানেই নাচানাচি করছে আর ভিডিওতে ওকে নিজেকে দেখছে। তো আমিও বাসনগুলো চটপট মেজে নিচ্ছি। কিছু করার নেই, একা সংসারে নিজেকেই সব কিছু করতে হবে, তাই কখন কোন কাজটা তুমি করবে সেটা তোমাকে নিজেকেই ডিসাইড করে নিতে হবে। তাহলে দেখবে একদম নিমেষে কিন্তু সব কাজ হয়ে যাবে। তুমি যদি নিজে ঠিক করে নিতে পারো যে কাজটাকে ভাগ করে নিতে পারো, তাহলে দেখবে কোনো কাজই তোমার কাছে খুব কষ্টেরও মনে হবে না বা খুব সময় সাপেক্ষও মনে হবে না। এদিকে মাছও হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়েছি। তো যেমন বলেছিলাম যে দেখো মাছটা একটু ঘন ঘন হয়, তো সেরকমই হয়েছে। তো চলো মাছ হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে দেখেছো গ্যাসের কি অবস্থা, মাছ করতে গিয়ে তেল চিটচিটে হয়ে গেছে। তো গ্যাসটা এখন ধোবো না, মানে মুছবো না, এখন শ্রিয়ানকে খাওয়াবো, ততক্ষণে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে শ্রিয়ানকে খাইয়ে এসে তারপরে গ্যাসটা মুছবো। হঠাৎ আমি ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, আমি সে দৌড়ে এসেছি, কারণ বাইরে তো রোদ, এদিকে বৃষ্টির আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না। তাড়াতাড়ি এসে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এদিকে দেখো বাইরে পুরো ঝলমলে রোদ, তবে আকাশে মেঘ আছে, রোদটা একটা সাইডে, এদিকটা মোটামুটি পরিষ্কার। দেখো এদিকের আকাশটা কি সুন্দর লাগছে না, এদিকের আকাশটা পরিষ্কার, এদিকটাই একটু কালো মেঘ আছে। তো সেখানেই দেখো রোদের মধ্যেই বৃষ্টি নেমে গেছে। তাড়াতাড়ি করে আসলাম, এই যে জামাগুলোকে কিছুটা গুটিয়ে রাখলাম, কারণ ঝাপটাটা এই দিকে, মানে এই সাইডে ঝাপটা। তো ব্যাস আর কি। আমার খাবার পালা, কটা বাজে দেখো, 3:15 বাজে এখন। আর এই হচ্ছে ভাত, তরকারি আর মাছ নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খেতে বসবো। আর শ্রিয়ানকে শুয়ে দিয়েছি, শ্রিয়ান শুয়ে পড়েছে, নিজে নিজেই ঘুমিয়ে পড়বে। তা দেখি আমি খাবো, খেয়ে দে তারপরে শোবো। আর এদিকে দেখো ওভেন টোভেন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, দেখো পুরো একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছি, স্ল্যাবটা পুরো মুছে ফেলেছি। ওখানে মাছটা রয়েছে, এক্সট্রা মাছ যেটা ওটা রয়েছে, তারপরে ডাল রয়েছে, এখানে ভাত রয়েছে শ্রিয়ানের রাতের জন্য, ব্যাস। আর এখানে টুকটাক বাসন মাজা হয়ে গেছে, খালি এখানে ভাতের বাটিটা রয়েছে, যেটা খেয়ে দিয়ে উঠে ভাতের বাটিটা ধোবো, আর হচ্ছে আমি আমার থালার বাটি যেটা রয়েছে সেগুলো ধোবো, ব্যাস। তো আমার তাহলে হয়ে গেল। তো চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রেস্টও নিই। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি। তো ভিডিওটা কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আমি ছোট ছোট করে ভিডিও দেবো তোমাদের, আমার সকালের কাজ, দুপুরের এই সময়টা কাজ, বেলার দিকে, তারপর রাতে কি করি, এগুলো সব এক এক দিন এক একটা ভাগ করে আমি দেবো। আগের ব্লগে যেমন দেখিয়েছিলাম আমি সকালে কি কি কাজ করি, এই ব্লগে যেমন দেখালাম যে বেলার দিকটা মানে রান্নার সময়টা যেটা 10টার পরে, এই সময়টায় আমি কখন কি কাজ করি, কখন কাজ আমার শেষ হয়, সেটুকু দেখালাম। আবার নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো যে আমার সন্ধে থেকে কি কি কাজ থাকে। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।